দেখো বন্ধুরা, ময়দা নিয়েছি, এই দেখো। এর মধ্যে একটু লবণ দেব, এই যে লবণ দিলাম, একটু খাবার সোডা দিলাম, আর 2 চামচ থেকে 3 চামচ ঘি দিয়ে দেবো। এই যে আমি ঘি দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, এই যে মেখে নিয়েছি। এইবারে এই দেখো, দারুণ সুন্দর মাখা হয়েছে। হ্যাঁ, এইবারে এতে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। তোমার রুটি বা পরোটা বা লুচি করার জন্য যে ডো করা হয় সেরকম একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এই যে একটা ডো তৈরি করে নিয়েছি, নিয়ে এটা ঢেকে রাখলাম। একটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। আচ্ছা, কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ার এর মধ্যে তেল দেব, সাদা তেল দেব, দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। এই যে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখো। এটা খুব মোটা চিনি, অল্পই লাগবে, বেশি লাগবে না। এটা একটা জল দেবো এর মধ্যে। এ দেখো, এলাচ দিয়ে দিলাম কটা, একটু এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এটা একটা শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার এই রস রেডি হয়ে গেছে। দেখছো, গ্যাস অফ করে দিলাম। এবারে এই রস ঠান্ডা হয়ে গেলে আর একটু চিটচিটে বেশি করবে, বেশি ঘন হয়ে যাবে, বুঝলে? এই আমি দেখো বন্ধুরা, এই আটার ডলাটা এই টুকরো টুকরো এই 5টা রুটির মতন লেচি কেটে নিয়েছি, এই 5টা রুটির মতন। এবারে এই রুটি বেলবো আমি। এই লেচি রুটির মতন করে বেলে নিই, তারপরে আসছি। দেখো বন্ধু, এই দেখো, একদম পাতলা করে এই যে বেলেছি। পাতলা করে বেলে এইবারে এর মধ্যে আমি এই যে এই সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছিলাম, সেইটা আবার এর মধ্যে লাগিয়ে নিলাম। ঠিক আছে, লাগিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে বাকি কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেবো, বুঝলে? একটু ভালো করে ছড়িয়ে দেবো। এইবারে দেখো, এটা আমি কি করি, এই দেখো, এই দেখো, একটা লম্বা ইয়ে হলো, দেখেছো? এবারে আমি এই লম্বা এই গোলানো রুটিটা এবারে আমি টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক আছে, এই দেখো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার টুকরো কেটে নিয়ে আমি টুকরোটা এইভাবে হালকা করে চেপে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো, হালকা করে চেপে দিলাম। আবার একটা ধরে এরকম করে চেপে দিলাম। সবগুলো এরকমভাবে চেপে দেবো, দিয়ে এবারে গ্যাসে আসবো। হ্যাঁ, ঠিক আছে, এরকমভাবে বাকিগুলো আমি বেলে নেব। গ্যাসে কড়া বসিয়েছি, খানিকটা তেল ঢেলে দিলাম। এবার তেলটা গরম হলেই আমি এগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এগুলো হালকা করে ছেড়ে দিলাম। খুব জোরে গ্যাস দিলে হবে না, ফুল গ্যাস দিলে হবে না, লো টু মিডিয়াম দিতে হবে। লো টু মিডিয়াম হবে, তবেই এটা ভাজা ভালো হবে।
এভাবে ভাজতে থাকি। দেখো এগুলো একদম মুচমুচো করে আমি ভেজে নিয়েছি। এবারে তুলে নিলাম। গ্যাস তো মিডিয়াম টু লোই ছিল, আরও লো করে দিলাম। এগুলো তুলে নিচ্ছি যেহেতু। এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি রসে দেব। দেখো বন্ধুরা সব ভাজা হয়ে গেছে। এইবারে আমি এই রসে সব ফেলে দেব। একটু নাড়াচাড়া করে তুলে নেব রসে। রসে দিয়ে রাখলে আবার একটু ভালো লাগবে না খেতে। এই যে রসে দিয়ে নাড়াচাড়া করে তুলে নিলাম। এই দেখো নতুন ধরনের একটা মিষ্টি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করো। দারুণ খেতে হয় এগুলো, খুব মুচমুচে, খুব সুন্দর লাগে খেতে। এগুলো অনেকটা পুরীর খাজার মতন খেতে। একবার খেয়ে দেখো এরমভাবে রেডি করে। দারুণ লাগে, দারুণ দারুণ খেতে লাগে। টাটা বন্ধুরা, তোমরা সব ভালো থেকো।